বলাই জেলা পরিষদের শিক্ষা ক্রীড়া এবং স্বাস্থ্য বিষয়ক কমিটির সভাপতি শ্রী যারা উদ্বোধক সহ অতিথিবৃন্দ রয়েছেন ওনাদেরকে প্রথমেই পুষ্পস্তবক প্রথমেই উত্তরীয় করছি। আমাদের আজকের এই অনুষ্ঠানে মাননীয় অতিথিবর্গদের প্রথমে উত্তরীয়, তারপর পেজ, তারপর পুষ্পস্তবক প্রদানের মধ্য দিয়ে স্কুল স্পোর্টস বোর্ড শ্রী বতাইমুং মহোদয় মঞ্চে আসন গ্রহণ করবার জন্য বিশেষভাবে অনুরোধ করছি অবজারভার শ্রী দিবাকর মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয়ের হাত ধরে। অংশগ্রহণকারী সকল হকি ও খোখো খেলোয়াড়দের পক্ষে শপথ করিতেছি যে আমরা এই প্রতিযোগিতার খেলোয়াড় সুলভ মনোভাব নিয়ে অংশগ্রহণ করিব। আমাদের এই জাতীয় সঙ্গীত যখন চলবে প্রত্যেককে দাঁড়িয়ে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সেই প্রতিযোগিতার শুভ উদ্বোধন ইতিমধ্যে হয়ে গেল। একে একে এগিয়ে আসছেন আমাদের মঞ্চের সামনে দিয়ে। তারপরেই রয়েছেন গোমতী জেলার পদ আমরা বরণ করে নিচ্ছি মাননীয় বিএসসি চেয়ারম্যান আমবাসা ব্লক শ্রী পরিমল দেববর্মা মহোদয়। এই 3 দিন ব্যাপী রাজ্যভিত্তিক আয়োজন জানাচ্ছেন 8 জেলার খেলোয়াড়রা এই আগামী 3 দিন এই টুর্নামেন্টে বিভিন্ন বিভাগে যারা আমাদের হিমালয় পর্বত শুধু নয়, পৃথিবীর 16-17টা দেশের পর্বতে উঠেছেন এবং সেগুলো জয় হয়েছে। আজ গোটা পৃথিবীতে এরকম কৃত্রিম পা দিয়ে প্রথম কোনো মেয়ে যিনি এই ধরনের অ্যাচিভ করেছেন। তো আরো যদি চায় ইচ্ছা শক্তি যদি থাকে তাহলে অনেক কিছু
কিছু করা সম্ভব। আমি প্রত্যাশা রাখবো এখান থেকেও যারা আজ পার্টিসিপেট করবে হকিতে বা খোখোতে, তারাও একসময় ন্যাশনাল লেভেলে খেলবে, পরিবারের নাম উজ্জ্বল করবে, রাজ্যের নাম উজ্জ্বল করবে। এই প্রত্যাশা। শরীর এবং মনের জন্য খেলাধুলা, কিন্তু আজ শরীর এবং মন নয়, আজ কিন্তু আমাদের খেলাধুলা। আমরা জীবনে প্রতিষ্ঠিত হওয়ারও এটা একটা মাধ্যম। আমরা যদি আমাদের রাজ্যের থেকেই দেখি, শুধুমাত্র 2014-15 সাল বা এর আগের পিরিয়ডটা, আমাদেরকে দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর গেলে বলতে হতো যে আমাদের বাড়ি কোথায়, আগরতলাতে। এই আগরতলা কথাটা বোঝাতে গিয়ে 16 বার বলতে হতো যে বাংলাদেশের ওই পার বা ওয়েস্ট বেঙ্গল থেকে ফ্লাইটে যেতে হয় ত্রিপুরায়, নয়তো গুয়াহাটির থেকে আসতে হয় ত্রিপুরায়। আমরা নর্থ ইস্টের একটা ছোট রাজ্য সেভাবে বোঝাতে হতো। কিন্তু दीपा कर्मकार যখন অলিম্পিকে পার্টিসিপেট করলো, মানুষ বলতে শুরু করছে, আচ্ছা আপনি ঘর কাহা? दीपा कर्मकार जहाँ रहता है वो आपके घर। তো স্পোর্টস আমাদের दीपा कर्मकार শুধু নয়, আজ আমরা যে আসিয়াকে দেখি, আসিয়ার মাধ্যমেও গোটা ভারতবর্ষের মানুষ আমাদেরকে জানে এবং চেনে, বলে আচ্ছা ও যে বাবা খেলতা है जो অযোধ্যা আসিয়া ও वही अपने उनका घर है। তো আমাদের খেলোয়াড়দের মধ্যে দিয়ে যেমন ত্রিপুরার নাম উজ্জ্বল হয়, তেমনি আমার পরিবার, আমার মা বাবা, গার্জিয়ান, তাদেরও নাম উজ্জ্বল হওয়ার এটা একটা মাধ্যম। আমরা নিজেরাও নিজেদের জীবনে প্রতিষ্ঠিত হওয়ার এটা একটা মাধ্যম। স্পোর্টস অনেক সময় আমাদের মনে হয় ভালো পরিকাঠামো উন্নয়ন হয়নি, ত্রিপুরায় যে তার জন্য বোধ হয় খেলা সম্ভব নয় বা এটাতে আমরা সেভাবে অ্যাচিভ করতে পারবো না। কিন্তু আমরা যদি আমাদের ভারতের বিভিন্ন জায়গার বিভিন্ন এরিয়াগুলো দেখি, মণিপুরকে দেখি, মণিপুর আমাদের থেকে অনেক এগিয়ে, কিন্তু সেখানে সেইভাবে আমরা যদি বলি ইনফ্রাস্ট্রাকচার সেভাবে তারা করে উঠতে পারেনি। তারপরেও কিন্তু সেখান থেকে অনেক প্রতিভাবান খেলোয়াড়রা বেরিয়েছে। খেলার জন্য আমাদের জোর চাই এবং একাগ্রতার সঙ্গে আমাদেরকে যেটা শেখানো হচ্ছে তার জন্য প্রতিনিয়ত আমাদের অভ্যাস রাখা চাই, তবেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব। আমরা যদি অমৃত সিং অনেকেই জানেন, অর্ডিমা সিনহা একজন স্পোর্টস গার্ল। কোনো একটা সময় ভেবেছিল লোকপুর থেকে দিল্লিকে ইন্টারভিউ দেবে এবং সেখানে মিলিটারিতে সে ভর্তি হবে। সেই উদ্দেশ্যে নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল, লোকপুর থেকে বেরিয়েছিল ট্রেনে করে। সন্ধ্যার পর সেখানে সিস্তাই বাগদা তার বাড়ি পাশটা যখন টেনে হেসে দেওয়ার চেষ্টা করছিল, সে প্রতিবাদ করে তাকে ধাক্কা মেরে ফেলে দেয় রেল রাস্তায়। রেলের রাস্তা উল্টো দিকে রেল রাস্তায় পড়ে যায় এবং সেখান থেকে একটা ট্রেন যখন আসে, সেই দ্রুতগতির ট্রেনে তার একটা পা কেটে যায়। সেই পা কেটে যাওয়া মেয়েটা রাস্তায় পড়ে থাকে গোটা রাত্র এবং সেই গোটা রাত্র তার সেই পায়ে থেকে রক্ত বেরোতে থাকে এবং পরে সকালবেলা যখন দেখছে ইঁদুর বা পোকা মাকড় তার পাটা ঘুরে ঘুরে খাচ্ছে এবং সে যখন তার সেন্স আসে, যখন বুঝতে পারে তার অ্যাক্সিডেন্ট হয়েছে, সে চিৎকার শুরু করে মানুষ তাকে উঠিয়ে হসপিটাল নিয়ে যায় এবং হসপিটালে গিয়ে যখন তার চিকিৎসা চলছে, সে ভাবছে এত কিছুর পরের জন্য যেহেতু আমার মৃত্যু হয়নি, আমি পুরো একটা কিছু করতে পারবো।